গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেখা শুরু করো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশেষে তো আমাদের মেঘলা আকাশ, মনে হচ্ছে যেন বর্ষা নামবে, কিন্তু দেখা যাক কি হয়। যাই হোক, বিন্দু বিন্দু সাগরে আমি একদিন মহাসাগর তৈরি অবশ্যই করব। এই যে অল্প অল্প করে আজকে আমি যেখানে এসেছি, অনেকটা এসেছি তোমাদের জন্যই। আরও বাকি পথটা তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছাতে পারবো, এটুকু আমার মনের বিশ্বাস ভরসা আছে। কারণ তোমরা যে আছো আমার পাশে, এটাই আমার কাছে অনেকটা আশা ভরসা। তো চলো, রাতে না কালকে বাসনগুলো মাজা হয়নি, সকালবেলা উঠেই বাসনগুলো মাজতে বসে গেছি। তবে রাতে আমি যে খাওয়া দাওয়া করলাম নতুন রেস্টুরেন্ট থেকে এনে আমরা বয়লার সেট নামিয়ে খেয়েছিলাম, তো ডিনার সেট, সেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। আর কিছু ধুইনি, ওগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি সকালবেলার ব্যস্ততার টাইমে ওগুলো ধুতে গেলে যদি কোথাও টুংটাং হয়ে যায়, তাহলে তো আমার মনটাও টুংটাং হয়ে যাবে। ওই কারণে ওই 3টে প্লেট আগে ধুয়ে টেবিলে উড় করে রেখে দিয়েছিলাম নিচে। আর বাকিগুলো সকালবেলা উঠে ধুয়ে নিচ্ছি, কারণ একার হাতের জিনিস তো নিজেকেই সময়টা বুঝে বার করে নিতে হয়, কখন কোন সময়টা কি করব। সেই পরিস্থিতির সুযোগ অনুযায়ী আমি কাজগুলো করি, কারণ আমাকে বাইরেও বেরোতে হয়, ঘরও করতে হয়, যার জন্য আমাকে অনেক বুঝে শুনেই কাজগুলো টাইম টু টাইম মেনটেন করে করতে হয়। তা সেটাই তোমরা দেখতে থাকো। চলো, সারাদিনে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে, যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে আমি পারি না, কারণ আমার কিন্তু মাঝখানে অনেকটা টাইম বাইরে কাটে, জানো তো, ভীষণ ব্যস্ততায় কাটে। সেটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি না, হয়ে ওঠে না পরিস্থিতির জন্য। তো যাই হোক, এইভাবে তোমরা পাশে থেকো, ব্যস্ততা হই আর যাই হই, এটা আমার মনের একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করবই তোমরা আমার পাশে থাকলে। এইভাবে ভালোবাসা দিও। তো চলো, এই দেখো এই পুরুষ ফুল গাছটায় এবছরে নতুন ফুল ফুটেছে, তাই তোমাদের দেখালাম। আকাশটা দেখো ভীষণ মেঘলা হয়ে আছে, দারুণ লাগছে আজকে। চলো, এদিকে আমার বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে সব উবুর করে দিয়েছি, জল ঝরে গেলে সরিয়ে দেবো। রাতের বেলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এই যে বাদাম আর চা বসিয়ে দিয়েছি। এবার কিন্তু ভাতের জলও নিয়ে নিচ্ছি, এই গরমের জন্য একবেলা করে ভাত করছি। এই দেখো, ওটা কিন্তু অভিনবর জন্য, অভিনব একদম ফিকে চা খায়, ওর জন্য। আর এদিকে ভাত আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, কারণ অভিনবকে জোর জবস্তি একটু সেদ্ধ ভাত খাইয়ে পাঠাবো, তা না হলে শরীরটা ভালো তো থাকবেই না, পেটের একটু সমস্যাও চলছে। এদিকে প্রেশার কুকারের মধ্যে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ আজকে আন্ডা করব, হালকা করে, একদমই হালকা করে করব, মশলা বিশেষ দেব না। একটু নুন দিয়ে দিলাম যাতে ডিমের খোসাটা ছাড়াতে সুবিধা হয়, আর ফেটে এদিক ওদিক নষ্ট না হয়। নুন দিলে ডিমটা ভালো থাকে, সেদ্ধটা গোটাই থাকে, ফেটে বেরিয়ে যায় না। এদিকে ডিম টোস্ট করব বলে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, কুসুম দুটোর কালারটা দেখো দারুণ। অভিনবর খাবে না, ও নিয়ে যাবে স্কুলের টিফিনে, আর দাদাভাই খাবে, এই জন্য এই টিফিনটা তৈরি করা। যাই হোক, ডিমের মশলাও করা হয়ে গেছে এদিকে আমার, আর এদিকে ডিম টোস্ট করছি, ওইদিকে ভাত তো বসানো আছে, এটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো চলো, অনেক কাজ হয়ে গেল তোমাদের সাথে থাকতে থাকতে। চলো, এদিকে অভিনবকে রেডি করছে, এদিকে রান্নাও রেডি করছে, মানে ও যা নিয়ে যাবে। গরম ভাত হয়েও গেছে আমার। চলো, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোল করবো একদম হালকা করে আজকে, কালকে রাতে যেহেতু রিচ খাওয়া হয়েছে, ডিমের ঝোলটা হালকাই করবো, ডাল না হলে অভিনব হয় না। এদিকে ডিম টোস্ট হচ্ছে, এদিকে চায়ের ডিশ পিস পড়ে আছে, ধুয়ে নেবো আবার, সাথে থাকো। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:40, 7:50 অটোটা ধরে যাবে। দাদাভাই ওকে অটোতে তুলে দিয়ে চলে আসে,
কারণ একা যেতে পারে, তাও ও যায় আর কি। এই দেখো ও চলে যাওয়ার পরে এ কি করছে দেখো, তোকে কি করব আদরে এবার? আটখানা তোকে আমি কি করব এবার? বল বল মানে কি ওকে করব? এখন আদর করো, ওর হাত ধরো, এই সমস্ত জানো তো। আদর করতে হবে এই তোকে, ছোট্ট আদর থেকে করতে আমাদের হবে, বাড়ি থাকে আদর তো, করতে হবে তোকে। ভীষণ আদুরে জানো। বলে দেখো কি বলে করছে বলে দেখো, বলে বলে ভীষণ ভীষণ। আমার ছেলের জন্য তোকে কিছু বলাই যায় না। চলো, অভিনব বেরিয়ে গেল, একটা কাজ কমলো। এদিকে রান্না তো আমার চলছে, মশলাটা এবার শিলনোড়ায় বাড়বো, মিক্সিতে অল্প মশলা তো হালকা করে করবো, ওই জন্য। ভীষণ গরম। অভিনবর টিফিন গুছিয়ে দেওয়া হয়ে গেছে, আর এটা দাদা ভাইয়ের জন্য। আমি একটু ভাত খেয়েই যাবো, আমিও তো বেরোবো। আর একটু টাইম বেশি পেলে হয় ধীরে ধীরে, কিন্তু টাইম তো আমার কম, কিছু করার নেই। চলো সাথে থাকো। দাদা ভাইও জল নিয়ে এলো, চলো সাথে থাকো, দেখতে থাকো। চলো সাথে থাকো, বেরোবো, টাইম হয়ে গেছে, 9:40 বেজে গেছে। অবশেষে আমাদের এখানে বর্ষা আজ নামলো, মনটা একটু অবশেষে বর্ষা হলো, বর্ষা শেষ হয়ে গেল। আমি বাড়ি এলাম 3:30 বাজে। এসেই সামনে দিয়ে পুরো যেন ঘরে ঢুকবো, তার ঠিক সামনে দিয়ে একটা সাপ বেরিয়ে গেল দেখো। তাড়িয়ে তাড়িয়ে এই পাশে এনেছি, দেয়ালের এই পাশ থেকে। এবার এটাকে তাড়িয়ে দিয়ে তবে আমি ঘরে ঢুকবো, নয়তো আমার মনে হবে কেউ আবার ব্যাকে যদি ফিরে আসে। এই দেখো কি বিপদটা হতে পারতো আজকে আমার পায়ের কাছে। আমি ওপর দিকে তাকিয়ে হাঁটছিলাম, এই গাছটা দেখছিলাম যে পড়ে গেছে গাছটা, কি হবে। তার ঠিক এই মুহূর্তে এই সামনেটাতেই আমার সামনে দিয়ে সাপটা ওরকমভাবে বেরিয়ে গেল। যাক, বিপদ থেকে বেঁচে গেলাম। কি অবস্থা দেখো। চলো, এখানে ঢুকে যেতে গ্রিলের ফাঁকা দিয়ে কি হতো। সবে ওখানে পা দিয়েছে, আমার সামনে দিয়ে পাস হয়ে গেল গাছটার এখানটা। চলো তালা খুলি, দেখি কি অবস্থা। সব তো অন ছিল। এখন বাজে সন্ধে 6:30। আমি অভিনবকে নিতে এলাম হাবড়ায়, ও পড়তে এসেছিলো। এই দেখো, এই যে অভিনব ওই ছাতা মাথায় দিয়ে আসছে। এবার ওকে নিয়ে ট্রেনে উঠবো, তারপরে বাড়ি আসবো। সামনে এগিয়ে যাচ্ছি, যেহেতু নকোচ ট্রেন। হ্যালো বন্ধুরা, অনেক টাইম পর বাড়ি ফিরে এসে আবার তোমাদের সামনাসামনি এক কাপ চা খেয়ে নিই বৃষ্টির দিনে। যেহেতু বাটারটা শেষ হয়ে গেছে, বললাম যে আমি ব্রেড সেঁকে দিচ্ছি, ঘি আর চিনি দিয়ে মেখে খেয়ে নে, বেশ ভালো লাগবে। ভালো খেলো ও। দারুণ বর্ষা হচ্ছে দুপুরবেলা, মানে মুষলধারে যাকে বলে, একেবারে জল জমে গেছিল চারপাশে, তার সাথে বাজ পড়ছিল। চলো, ছাদে জামা কাপড় ছিল, কেউ তোলার ছিল না, ভিজেছে পরে পরে সব। সব আবার এসে ওগুলো ধুয়ে বারান্দায় নেড়ে দেওয়া হয়েছে। ডবল খাটনি। এই দেখো, বললো যে দাও, আমি নিজেই মেখে নিই, ঘিটা মাখিয়ে নিই, দিলাম। নিজেই মাখিয়ে নিয়ে খাবে যখন খাক। ওপরে চা সব খেয়ে নিই। চলো, নিয়ে আসা হয়েছে এখানে। এই দেখো, বারান্দায় জামা কাপড়ে ভরে গেছে একদম। রাতের ভাত বসাতে চলে এলাম এদিকে। এখন রাতের ঘড়ি কাটা 9:30 বাজে। এটা হাবড়া থেকেই নিয়ে এসেছি কুমড়ো শাকটা, বেশ দেখলাম ভালো আগার একদম। কুমড়ো শাকটা বেশি ভালো খাই আমরা লাউ শাকের থেকে। চলো, এদিকে ভাত প্রায় হয়ে এসেছে। এই দেখো, হয়ে গেছে ভাত, মারগালা হয়ে গেছে। চলো এবার আমরা রাতের ডিনারের ব্যবস্থা করি, কারণ রাতে তো খেতে হবে। এখন ঘড়ির কাঁটায় অনেক বাজে জানো তো। ভাত করে চলে এসেছিলাম আবার ঘরে অভিনবর কাছে, ঘড়ির কাঁটায় বাজে এখন 11:30। রাতের ডিনার তো করতে হবে, তাই এখন চলে এলাম সব সার্ভ করতে। তো চলো, সব ধুয়ে ধায়ে রেডি করে নিই, তারপর আবার কথা বলছি। প্লেটগুলো একটু ধুয়ে রেডি করছি, বুঝেছ, কারণ ধোয়াই থাকে, আবার একটু ধুয়ে নেওয়া অভ্যাস।
জামাপত্র চলছে। চলো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্রত্যেক একটা করে লাইক আর কমেন্ট করবো কেমন লাগলো, ঠিক আছে? আর সবাই কিন্তু ফুল ওয়াচ করো, এটা আমার রিকোয়েস্ট। আমি নতুন, তোমরা আমার পাশে আছো বলে এই পর্যন্ত এগিয়ে এসেছি। আর বাকি পথটাও তোমরা আশা করি আমার পাশে থাকবে। নতুন বন্ধু যারা আছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরাও আগে আগে পেয়ে যাবে। চলো সাথে থাকো, এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।